কিভাবে যেন একটা রাত পুরো কেটে গেল স্বপ্নের মতন। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছিলাম। মনে হচ্ছে এই তো এলাম, আবারও এক্ষুনি চলে যেতে হবে। আজকের রাতটাই আমাদের লাস্ট রাত, আমরা আজকেই হোটেলটা ছেড়ে দেব। তো সকল বন্ধুকে জানাই গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। একটা নতুন সকাল আবার শুরু হলো আমাদের দীঘাতে। আজকে আমাদের দীঘার প্ল্যান হয়েছে যে আমরা একটু ঘুরতে যাব। তো আপাতত দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়, তার আগে একটু ব্রেকফাস্ট করে নিতে হবে। আর আজকে আমাদের হোটেলে কিন্তু ব্রেকফাস্টটা পুরো ফ্রি। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি নিচে, একদম রেডি হয়ে জামা কাপড় পরে। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, পরে তোমাদের সাথে আবারও কথা হবে। এদিকে তো আমি ঘুম থেকে উঠেছি, আমার চোখ মুখ পুরো এখনও অবধি ফুলে আছে। আমার একটু হালকা ঠান্ডাও লেগে গেছে, যেহেতু কালকে সুইমিং পুলে অনেকক্ষণ চান করেছি। তো ফাইনালি ওপরে এসে এবার দেখো রেডি হয়ে নিয়েছি, খুবই হালকা সেজেছি। আর এখানে আমি বেশিরভাগই সানস্ক্রিনটাই ইউজ করেছি, আর কিচ্ছু না, কোনো মেকআপ না, আর হালকা একটা লিপস্টিক লাগিয়েছি। তো চলো বেরিয়ে পড়লাম। আর বাইরেটা আজকে খুব রোদ্দুর, কালকে তো বৃষ্টি হয়েছে সারাদিনই থেকে থেকে, বাট আজকের ওয়েদারটা ভালোই রোদ্দুর আছে। তো ফাইনালি আমরা বেরিয়ে জানতে পারলাম যে আমাদের এখানে টোটোরা সব অবরোধ করেছে, ওদের ইউনিয়ন থেকে কিছু একটা প্রবলেম হয়েছে, সেই কারণে আমরা টোটো বা অটো কোনো কিছুই করতে পারলাম না। লাস্টে আমাদের ট্যাক্সি করতে হলো। তো আমরা এখন ট্যাক্সি করে বেরিয়ে পড়েছি তাজপুর আর মন্দারমণির উদ্দেশ্যে। যতবারই দীঘায় আসি অন্য দিকটাই যাওয়া হয় বেশিরভাগ, আমাদের তাজপুর বা মন্দারমণি এই সাইডটা আসাই হয় না। তো এবারে ডিসাইড করলাম যে এই দিকটাই ঘুরবো আমরা। আর মেঘগুলো দেখো আকাশে যতটা সুন্দর লাগছে না কি বলবো, যত পথ এগিয়ে যাচ্ছি না মানে আরও বেশি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে মেঘগুলোকে হাত বাড়িয়েই ধরে নিই। আর সব কিছুই যেন আমাদের সাথে সাথে চলছে। দূর থেকে দেখে এটাকে কি মনে হচ্ছে? সমুদ্র মনে হচ্ছে, দেখো মনে হচ্ছে না একটা খেলার মাঠ, বড় খেলার মাঠ, যেন কাদা হয়ে আছে। জলটা যতক্ষণ না নড়লো ততক্ষণ কিন্তু বোঝাই গেল না যে এটা সমুদ্র। ফার্স্টেই আমরা পৌঁছে গেলাম শঙ্করপুর এবং আমি নিয়ে নিলাম হাতে একটা ডাব, যাতে বসে বসে সমুদ্রের ঢেউগুলোর মজা নিতে নিতে ডাবটা খেতে পারি। আর ঢেউগুলো এত ভয়ঙ্কর লাগছে না, তোমাদের কি বলবো, মানে নামাই যাবে না, এতটাই ভয়ঙ্কর। এখন বাজে ঘড়িতে 11টা মতো, কিন্তু এখনও জোয়ারের সময় চলছে, যার জন্যে জলটা এত উঁচুতে এবং সমুদ্রের ঢেউগুলো এত ভয়ানক। তো চলো সেখান থেকে আবারও বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। ঢেউগুলো এত বিশাল আকারের দিচ্ছে যে পুরো জলগুলো ছিটকে আমাদের গাড়ির কাছে এসে পড়লো। যদি জানলাটা খোলা থাকতো তাহলে হয়তো ভেতরেও চলে আসতো, পুরো পাঁচিল টপকে জল চলে আসছে। মনে হচ্ছে কিছুক্ষণের জন্য এখানেই দাঁড়িয়ে যাই, এই সুন্দর সমুদ্রে ঢেউয়ের মজা নেওয়ার জন্যে। কিন্তু এখানে দাঁড়ানো যাবে না, এখানে দাঁড়ালেই নাকি ফাইন দিতে হয়, যেহেতু এটা রাস্তা আছে তার জন্যে। আর এদিকে আমার ছেলে দেখো পুরো নেতিয়ে পড়েছে, কারণ ও গাড়ির মধ্যে বমি করেছে। এই স্ট্যাচুটা দেখে তোমরা গেস করো তো এটা কোথায়, আমরা কোথায় চলে এসেছি। আর জলটা দেখো কোথায়, মানে যে বাঁশগুলো দেখতে পাচ্ছ ফুটির মতন কোথায়, এগুলো দোকান ছিল। তো যেহেতু সমুদ্রের জলটা অনেকটাই ওপরে আছে, তো সেখানে দোকানগুলো এখনও বসতে পারেনি। তো যাই হোক, সেখানে আমাদের কাটানোর মতন বেশিক্ষণ সময় কিছু ছিল না, বোর লাগছিল আমাদের বসে থেকে থেকে। লাস্টে সেখান থেকে বেরিয়ে আমরা আবারও আমাদের দীঘা নিউ দীঘায় চলে এলাম। তো এখন বাজে ঘড়িতে প্রায় 2টো মতন। দেখো ওয়েদার দেখো, আর জলটা কত দূরে চলে গেছে, যেটা সকালবেলা কত কাছে ছিল, এখন আমি কতটা হাঁটছি। তো ভাবলাম হাঁটবোই যখন, একা কেন হাঁটবো, বরের হাত ধরে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলো সমুদ্রের দিকে এগিয়ে যাওয়া যাক। আমার বর তো সমুদ্র জলে চান করতে পারবে না, তবে যতটুকু সময় আমার সাথে থাকবে সেটাই আমার কাছে অনেক। তো এইভাবে একসাথে পথ চলা, এটাই আমার কাছে খুব ভালো লাগছে। এখানে মায়ের আমি সমুদ্রের জলে গিয়ে বসে পড়েছি, অল্প জলে একদম। আর আমার চোখের মধ্যে মানে জলের ঝাপটায় বালি লেগে গেছে চোখের মধ্যে, বুঝতেই পারছো কইটুকু জলে বসেছিলাম।
সত্যি কথা বলতে যদি আমাদের সাথে আরও অনেকে থাকতো তাহলে খুব বেশি মজা করা যেত, যেহেতু আমার হাজব্যান্ড সমুদ্রে নামতে পারছে না আর মাও বেশি দূর যাবে না, তো আমার একা একা আমারও ভয় লাগছে, তো আমিও বেশি দূর গেলাম না, কাছ থেকেই অল্প একটু মজা করলাম। সমুদ্রে এসেছি, একটুখানিও নামবো না এটা তো হতে পারে না। তো দেখতে দেখতে কী হবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তো এখন চলে যাচ্ছি হোটেলের দিকে, হোটেলে গিয়ে আবার একটু ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট নিই, আবার কিন্তু আমাদের সন্ধ্যের মধ্যে বেরিয়ে যেতে হবে। বিচ থেকে আসার পরে সুইমিং পুলটা দেখেই না মনটা খুব টানছিল, তাই আমরা শাওয়ার নিয়ে নেমে পড়লাম সুইমিং পুলে। আর মা যেহেতু কালকে নামেনি সুইমিং পুলে, তো ভাবলাম আজকে দুজনে মিলে একসাথে নেমে যাই। আর এখন একদমই খালি, কেউ নেই, যেহেতু 5টার বেজে গেছে, কেউ নেই এখন, তো দুজনে মিলে খুব মজা করলাম। আর মা দেখো না, গ্রামের মেয়ে তো কীভাবে সাঁতার কাটছে দেখো, আমি তো মানে আমার এত হাসি পাচ্ছে। এখানে এসে কিন্তু মাও মায়ের ছোটোবেলাটা ফিরে পেল। মা তো গ্রামের মেয়ে, পুকুরে খুব চান করতো, তো এখানেও বেশ মা ভালোই মজা করছে, সাঁতার কাটছে। মা ফার্স্টে বলছিল না না আমি নামবো না, সুইমিং পুল কি জল না জল ভালো না, আমি নামবো না, যেটা হয় আর কি। তো ফাইনালি কিন্তু মাও নেমে পড়লো জল দেখে। অনেকক্ষণই হয়ে গেল সমুদ্র থেকে আসার পরে আবার এখানে জলে, তো এবার আমার ঠান্ডা লাগছে অলরেডি। তো চলো আর জলে থাকবো না, এবার উঠেই পড়ি, নাহলে এবার ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে যাবে। এখন চলে যাওয়ার পালা, তো রেডি হচ্ছি এখন, ছেড়ে দিতে হবে এখন আমাদেরকে। এত সুন্দর হোটেলটা দুদিনের জন্য আমাদের বুক করা ছিল, আমাদের টাইম শেষ। অ্যাকচুয়ালি আমাদের কালকে সকাল 9টা অবধি টাইম আছে, বাট আমাদের রাত্রি 9টাতে বাস বলে, তাই আমাদের এখনই বেরিয়ে যাবো। তো সেটার জন্য এখন চলছে। ওই পয়সা দিয়েই বাড়ি চলে যাবে, ঠিক আছে? ওই পয়সা দিয়ে বাড়ি চলে যাবে। আমি কিছু কিনবো। আচ্ছা, ও কিছু কিনবে 2 টাকা দিয়ে। তাই দুদিন বেশ ভালোই হাসি খেলে বেশ ভালোভাবেই কাটলো। এবারে আমার মনটা খুব খারাপ লাগছে, জানি না আবারও কবে আসবো, হয়তো আবারও 1 বছর পর। আর এই হলো আমাদের রিসেপশানটা, দেখো সেদিনকে ভালো করে ভিডিওটা করতে পারিনি সকালবেলায় রিসেপশানটা, তো আজকে ভালো করে ভিডিও করে তোমাকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর রিসেপশানটা সাজানো। আর এদিকে আমার বড়মশাই লাগেজটা নিয়ে বেরোচ্ছেন। যে কোনো জায়গায় যখন আমরা প্রবেশ করি তখন সেই আনন্দটাই বেরিয়ে যায় না, তখন মনের মধ্যে সেই দুঃখটা থেকেই যায় যে আবার সেই ঘরে যাও, আবার সেই একই লাইফ, একই জীবন, একই কাজ, সারাক্ষণ ওই চললো। এই যেভাবেই দুদিনটা কাটাই না কেন, এই দুদিনটা আবার কবে ফিরে পাবো সেটা জানা নেই আমার। তো আমরা এখন এই যে রাস্তায় ওয়েট করছি বাসের জন্য। রাত্রি 9টায় বাস আছে, তো এখনও অবধি বাসের কোনো দেখা নেই, আর 5 মিনিট মাত্র বাকি 9টা বাজতে। আর আমার সত্যি খুব কান্না পাচ্ছে, যেন যেতেই ইচ্ছা করছে না। ফাইনালি আমরা বাসে উঠে পড়লাম, আর এটাও আমরা স্লিপারই নিয়েছিলাম। তবে আগের বাসটা স্লিপারটা দারুণ ছিল, এই বাসটা স্লিপারটা খুব একটা ভালো না, প্লাস বালিশও দেয়নি, আর প্রচণ্ড সরু জায়গা, এবং আমি মাথাটাও উঁচু করতে পারছি না, এতটাই শর্ট জায়গা। আমার বর তো আমার থেকে আরও বেশি লম্বা, তো ওর তো আরও সমস্যা হচ্ছে। তো সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগলো না এই বাসে। ঠিকছে পুরো উঠে পড়েছি বাসে, স্লিপার ভালো না, এই সার্ভিস ভালো না, আর সিটগুলো ভালো না, এখনো তো চলছে না, চললে বোঝা যাবে যে কতটা ভালো চলছে বা কতটা কি। তবে আসার সময়টা খুব দারুণ, বাসটা এসেছিলো খুব দারুণ টেনেছিল। এটা কি হবে ভগবানই জানে, মানে এই দেখো দেখো এখনই চলছে না, তাতেই এই অবস্থা, মানে এরম ঘুরছি। হ্যাঁ, পরে যে কি হবে জানি না। তবে যাই হোক, বাড়িতে যেতেই হবে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।